আমেরিকার যেন শেষ দেখার প্রতিজ্ঞা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে মিসাইল আক্রমণ করছে ইসরায়েলে, আরেকদিকে নেমেছে আমেরিকারই ড্রোন শিকারে। সোমবার ইয়েমেনের যোদ্ধারা কততম মার্কিন ড্রোন ভূপাতিত করেছে শুনলে চমকে উঠবেন যে কেউ। ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের আকাশ সীমায় গুলি করে সর্বাধুনিক প্রযুক্তির আমেরিকান MQ-9 মডেলের একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে এখন পর্যন্ত আমেরিকার 19টি ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। রোববার এক বিবৃতিতে এই ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তারা জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলা আমেরিকার আগ্রাসন এবং হামলার প্রতিবাদে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন কর্তৃক একের পর এক মার্কিন ড্রোন ধ্বংসের ঘটনায় বিস্মিত প্রতিরক্ষা বিশ্লেষকরাও। একটি MQ-9 মডেলের ড্রোন তৈরিতে ইউনিট প্রতি $33 মিলিয়ন ব্যয় হয়। সেই হিসাবে এরই মধ্যে ইয়েমেনের যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্রের $600 মিলিয়ন ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের বাহিনী এসব ড্রোন ধ্বংস করতে যে ধরনের মিসাইল ব্যবহার করছে তা তুলনায় অনেক সস্তা। ইরানি প্রযুক্তির এসব মিসাইলের মাধ্যমে সবচেয়ে উন্নত আমেরিকান ড্রোনের ধ্বংস দেখে অনেক বিশ্লেষক বলছেন, ইয়েমেন এখনও তাদের ভয়ঙ্কর অস্ত্রগুলো প্রদর্শন করেনি। কয়েকদিন আগেই তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, আমেরিকার বোমা হামলাতেও অস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি হয়নি। এর আগে ইসরায়েলের উদ্দেশ্যে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের যোদ্ধারা। তাদের ছোড়া হাইপারসনিক মিসাইলের মধ্যে প্যালেস্টাইন 2 আঘাত হেনেছে ইসরায়েলের সোত মিসা ঘাঁটিতে। আর জুলফিকার মডেলের মিসাইলটি দখলদারদের বেন গুরিয়ন এয়ারপোর্টে আঘাত করেছে। এই হামলায় প্রায় 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল এয়ারপোর্ট। আর আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছিল ইসরায়েলিরা। রোববার সন্ধ্যায় এই হামলার বিষয়টি স্বীকার করেন ইয়েমেন বাহিনীর মুখপাত্র। তিনি বলেছেন, এই অভিযানে তাদের লক্ষ্য অর্জন সফল হয়েছে। এর পরিণাম বা ফলাফল যাই হোক না কেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য ত্যাগ করবে না বলেও জানিয়েছেন বাহিনীটির মুখপাত্র। 2023 সাল থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকেই ফিলিস্তিনিদের সমর্থন করে দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এরই মধ্যে একাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে তারা। আশরাফুল ইসলাম, 71।